আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমরা ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা লাইলাতুল মাবিত নিয়ে কিছু জানার চেষ্টা করব। লাইলাতুল মাবিত কি, কোন ঘটনার সাথে এটা সম্পর্কিত, আমাদের প্রিয় নবী কিভাবে আল্লাহর সাহায্যপ্রাপ্ত হয়েছিলেন, খুলাফায়ে রাশিদিনের চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য কিভাবে নিজের জীবন বিপন্ন করেছিলেন তা এই ভিডিও থেকে জানব ইনশাল্লাহ। আশা করি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। লাইলাতুল মাবিত আরবিক শব্দ, অর্থ হলো রাত্রিকালীন অবস্থান। ইহা 622 খ্রিস্টাব্দের সেই রাতকে নির্দেশ করে যে রাতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা সম্মিলিতভাবে হত্যার ষড়যন্ত্র করেছিল। কাফেরদের এই মিশন ব্যর্থ করার জন্য নবীজি মক্কা থেকে তৎকালীন ইয়াসরিবের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। মক্কায় নিপীড়িত সাহাবীদের নিরাপদে ইয়াসরিবে যাওয়ার ব্যবস্থা করার জন্য অধিক গোপনীয়তা অবলম্বন করেছিলেন। তিনি অনিরাপদ সকল সাহাবীদের ইয়াসরিবে পৌঁছানো পর্যন্ত মক্কাতে অবস্থান করেছিলেন, যাতে কাফেররা বুঝতে না পারে। পরিশেষে মক্কাবাসী বুঝে যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মক্কা ত্যাগ করবেন, তাই তারা তাকে হত্যা ষড়যন্ত্র করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ষড়যন্ত্র বুঝতে পেরে তার ঘরে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে রেখে সংগোপনে মক্কা ত্যাগ করেছিলেন। এই রাতকেই লাইলাতুল মাবিত বলা হয়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা ত্যাগকে নিরাপদ করতে তার চাচাতো ভাই আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু নিজের জীবন বিপন্ন করে রাসূলের ঘরে অবস্থান করেছিলেন। মক্কায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের উপর নির্যাতন অব্যাহত থাকার প্রেক্ষাপটে আল্লাহর নির্দেশে তিনি তার অনুসারীদের ইয়াসরিব শহরে হিজরতের আদেশ দিয়েছিলেন। ইয়াসরিবের অধিবাসীরা নবীজিকে সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। 622 খ্রিস্টাব্দের গ্রীষ্মকাল জুড়ে মুসলমানরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে গোপনে মক্কা ত্যাগ করতেছিলেন। অন্যদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের প্রচেষ্টাকে সুসংগঠিত ও নিরাপদ করতে মক্কাতেই থেকে গিয়েছিলেন। ইয়াসরিবে তার স্বাধীন অবস্থান যেন নিশ্চিত হয় এবং সকল সাহাবীরা যেন নিরাপদে ইয়াসরিবে পৌঁছাতে পারে, সেজন্য তিনি মক্কায় থেকে গিয়েছিলেন। এই ঘটনা আজ করতে পেরে মক্কার গোত্রপতিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার সিদ্ধান্ত নেয়। তারা মুহাম্মদের গোত্র বনু হাশিমের কাছ থেকে সম্ভাব্য প্রতিরোধ এড়ানোর জন্য প্রতিটি মক্কান গোত্র থেকে একজন করে যোদ্ধা নিয়ে সম্মিলিত বাহিনী গঠন করে। তারা একসাথে সিদ্ধান্ত নেয় যে সম্মিলিতভাবে মুহাম্মদকে হত্যা করবে। এতে যদি রক্তপণ দিতেও হয় তবে সব গোত্র মিলে তা পরিশোধ করবে। ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এই হত্যাকাণ্ডের ষড়যন্ত্রটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাঁস করে দেন। মক্কার নেতাদের পরিকল্পনা ব্যর্থ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই আলী ইবনে আবু তালিবকে নিজ ঘরে রেখে মক্কা ত্যাগ করেন। ইতিহাসবিদ ইবনে ইসহাক, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী প্রথম লিপিবদ্ধ করেছিলেন, তিনি উল্লেখ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে তার নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছিলেন। এসবের মাঝে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে ঘনিষ্ঠ সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে মক্কা ত্যাগ করেছিলেন। পথে কত কষ্ট ও বিড়ম্বনার সম্মুখীন হয়েছিলেন তারা, তা আমরা কম বেশি সবাই জানি। হত্যাকারীরা পরের দিন ভোর পর্যন্ত আক্রমণের জন্য অপেক্ষা করে। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে হামলা করে এবং সেখানে আলীকে খুঁজে পায়। তবে তারা আলীকে আক্রমণ করেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া মূল্যবান সম্পদের দায়িত্ব পালনের জন্য এবং আমানতদারদের আমানত ফেরত দেওয়ার জন্য আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির চলে যাওয়ার
কয়েকদিন পর্যন্ত মক্কাতেই অবস্থান করেছিলেন। নবীজি বিশ্বস্ততার স্বীকৃতিস্বরূপ মক্কায় আল আমিন খেতাবে ভূষিত ছিলেন। তিনি তা অক্ষরে অক্ষরে এই মর্যাদা ধরে রেখেছিলেন। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু নিজ মা ফাতিমা বিনতে আসাদ ও কয়েকজন নারী এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতিমাকে সাথে নিয়ে মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন। জানা যায় যে 27 সেপ্টেম্বর 622 খ্রিস্টাব্দে ইয়াসরিব শহরের উপকণ্ঠে কুবায় আলীর আগমনের জন্য হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছিলেন। সেখানে তিনি মসজিদে কুবা প্রতিষ্ঠা করেছিলেন, যা ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ হিসাবে স্বীকৃতি পায়। পরবর্তীকালে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে ইয়াসরিবের নাম পরিবর্তন করে রাখা হয় মদিনাতুন নবী বা নবীর শহর, যা আজও মদিনা নামে স্বমহিমায় উজ্জ্বল। বিশিষ্ট সুন্নি পণ্ডিত আল থালাবি, আল রাজি, আল হাসকানি, শিয়া পণ্ডিত আল তাবারসি, আল হিল্লি, আল বালাগির রচনাতে এমনভাবেই উল্লেখ আছে লাইলাতুল মাবিত। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।